হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ বিএইচএমএস। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছেন, ঘুমিয়ে পড়ার ঠিক মুহূর্তে হঠাৎ শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো, বুক ধড়ফড় করতে লাগলো, ঘুম ভেঙে গেল, আর কয়েক সেকেন্ডের জন্য মনে হলো শরীরের ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেল। অনেক মানুষ তখন আতঙ্কে ভেবে বসেন, এটা কি ব্রেনের কোনো সমস্যা, মৃগী রোগের শুরু, নাকি স্ট্রোকের আগের কোনো সংকেত। বিশেষ করে যদি এই ঘটনাটা বারবার ঘটে তাহলে ভয়টা আরো বেড়ে যায়, রাতে ঘুম আসতেও ভয় লাগে। কিন্তু সত্যিটা হলো, সব কাঁপুনি বিপজ্জনক নয়, আবার কিছু কাঁপুনি শরীরের ভেতরে গভীর সমস্যার প্রথম সতর্ক সংকেত হতে পারে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সহজ ভাষায় বুঝতে পারবেন ঘুমের সময় শরীর হঠাৎ কেঁপে ওঠা আসলে কেন হয়, কোন অবস্থায় এটা স্বাভাবিক, আর কোন লক্ষণ দেখলে একদম দেরি করা উচিত নয়। সবচেয়ে বড় কথা, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য হোমিওপ্যাথিতে কিভাবে নিরাপদ ও কার্যকর সমাধান পাওয়া যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। ঘুমের সময় শরীর কেঁপে ওঠা আসলে কি? ঘুমের সময় শরীর হঠাৎ কেঁপে ওঠা এমন একটি অভিজ্ঞতা যা জীবনের কোনো না কোনো সময় প্রায় সবাই একবার হলেও অনুভব করে। সাধারণত এটা ঘটে ঠিক সেই মুহূর্তে যখন আমরা জেগে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে ঘুমের ভেতরে ঢুকে পড়ছি। মনে হয় যেন শরীরটা হঠাৎ শূন্যে পড়ে যাচ্ছে অথবা নিচে নামছে, আর ঠিক তখনই হাত পা বা পুরো শরীরটা এক ঝাঁকুনিতে কেঁপে ওঠে এবং ঘুম ভেঙে যায়। এই ঘটনাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপ্যানিক জার্ক বা স্লিপ স্টার্ট। আসলে এই সময় আমাদের মস্তিষ্ক শরীর একসাথে কাজ করতে গিয়ে সাময়িকভাবে তালগোল পাকিয়ে ফেলে। ব্রেন তখন ধীরে ধীরে বিশ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হার্টবিট, শ্বাস প্রশ্বাসের গতি কমছে, পেশিগুলি ঢিলে হতে শুরু করছে। কিন্তু হঠাৎ করে ব্রেন ভুল মনে করে ফেলে শরীর হয়তো নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পড়ে যাচ্ছে। এই ভুল সংকেত থেকেই ব্রেন পেশিতে হঠাৎ একটি শক্ত নির্দেশ পাঠায়, আর তার ফলেই শরীর কেঁপে ওঠে। এই কাঁপুনির সময় অনেকের বুক ধড়ফড় করতে পারে, শ্বাস একটু দ্রুত হয় বা কয়েক সেকেন্ডের জন্য ভয় কাজ করে। কিন্তু 90% ক্ষেত্রে এটা কোনো ব্রেনের মারাত্মক রোগ নয়, কিন্তু বাকি 10% এর ক্ষেত্রে এটা ব্রেন ও নার্ভের ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত হতে পারে, বরং শরীরের একটি স্বাভাবিক নিউরোলজিক্যাল রিফ্লেক্স। বিশেষ করে যারা খুব ক্লান্ত, মানসিক চাপের মধ্যে থাকে বা গভীর চিন্তায় ডুবে থাকে, তাদের ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটে। তবে সমস্যা তখনই শুরু হয় যখন এই কাঁপুনি প্রায় প্রতিদিন হতে থাকে বা এক রাতে একাধিকবার ঘটে, কিংবা এর সাথে হাত পা ঝিনঝিন করা, মাথা ভার লাগা, অস্বাভাবিক ভয়, বুক ধড়ফড়, দীর্ঘক্ষণ থাকা, এইসব লক্ষণ যোগ হয়। তখন এটা আর শুধু সাধারণ হাইপ্যানিক জার্ক থাকে না, বরং শরীরের ভেতরের নার্ভ সিস্টেম দুর্বল হয়ে পড়ার একটি সংকেত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘুমের সময় শরীর কেঁপে ওঠা মানেই ব্রেনের বড় রোগ নয়, কিন্তু শরীর যখন এইভাবে বারবার আপনাকে সংকেত দেয় তখন সেটাকে হালকাভাবে নেওয়াও ঠিক নয়। তাহলে কি এটা ব্রেনের সমস্যা হতে পারে? অনেক ক্ষেত্রে এই কাঁপুনির পেছনে থাকে ভিটামিন B12, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি। এগুলো নার্ভ ও মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি উপাদান। দীর্ঘদিন এই ঘাটতি চলতে থাকলে শুধু ঘুমের মধ্যে নয়, দিনের বেলাতেও এই হাত পা ঝিনঝিন করা, অবশ লাগা, মাথা ঘোরা, স্মৃতিশক্তি কমে যাওয়া, এইসব সমস্যা শুরু হয়। কিন্তু মানুষ যেহেতু প্রথম লক্ষণটাকে গুরুত্ব দেয় না, তাই সমস্যাটা ধীরে ধীরে গভীরে চলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক চাপ ও উদ্বেগ। অনেকেই বুঝতে পারেন না যে দীর্ঘদিনের দুশ্চিন্তা, ভয়, টেনশন সরাসরি ব্রেন ও নার্ভের উপর আঘাত করে। ঘুমের সময় এই কাঁপুনি অনেক সময় অ্যাংজাইটি ডিসঅর্ডার বা নার্ভাস এক্সহাস্টেশনের প্রথম সংকেত হতে পারে। যদি এই অবস্থায় বিষয়টা অবহেলা করা হয় তাহলে ভবিষ্যতে প্যানিক অ্যাটাক, দীর্ঘমেয়াদী অনিদ্রা, এমনকি ডিপ্রেশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে যদি সংখ্যাও কম, এই ধরনের কাঁপুনি হতে পারে নিউরোলজিক্যাল সমস্যার প্রাথমিক ইঙ্গিত। বিশেষ করে যদি কাঁপুনির সাথে শরীর এক পাশ দুর্বল হয়ে আসে, কথা জড়িয়ে যায়, মাথা খুব ভার লাগা বা চোখে ঝাপসা দেখায়, তাহলে সেটাকে কখনো হালকা করে দেখা উচিত নয়। কারণ অনেক বড় রোগ শুরুতেই খুব ছোট ছোট লক্ষণ দিয়ে শরীরকে সতর্ক করে দেয়। সবচেয়ে বড় কথা হলো, ঘুমের সময় শরীর কেঁপে ওঠা যদি একবার দুবার হয় তাহলে সেটা ভয়ের কারণ নাও হতে পারে, কিন্তু যদি এটা বারবার হতে থাকে, এই একই ধরনের অনুভূতি ফিরে ফিরে আসে বা এর সাথে অন্য শারীরিক ও মানসিক সমস্যাও যোগ হয়, তাহলে সেটাকে অবহেলা করা মানে নিজের শরীরের ভাষাকে অগ্রাহ্য করা।
ঘুমের সময় শরীর কেঁপে ওঠাকে অবহেলা করা বিপজ্জনক কেন? ঘুমের সময় শরীর কেঁপে ওঠা অনেক সময় সাধারণ বিষয় মনে হলেও এটা সব সময় হালকা ভাবে নেওয়া ঠিক নয়। কারণ আমাদের শরীর খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, কিন্তু বিভিন্ন লক্ষণ আর সংকেতের মাধ্যমে আমাদের সতর্ক করে দেয়। ঘুমের সময় হঠাৎ কাঁপুনি সেই রকমই একটি সতর্ক সংকেত হতে পারে, যেটা বারবার হলে বুঝতে হবে শরীরের ভেতরে কোথাও না কোথাও ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষ করে যারা এই ঘটনাকে সাধারণ ব্যাপার ভেবে বারবার উপেক্ষা করেন, তারাই পরে বড় সমস্যার মুখোমুখি হন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কাঁপুনি অনেক সময় নার্ভ সিস্টেমের দুর্বলতার প্রথম লক্ষণ হতে পারে। আমাদের মস্তিষ্ক, নার্ভ আর পেশি এই তিনটের মধ্যে সমন্বয় ঠিকঠাক না থাকলে ঘুমের সময় ঝাঁকুনি দেখা দেয় এবং বারবার হতে থাকে। কারণ মানুষ তখন অভ্যস্ত হয়ে যায় এবং চিকিৎসা নিতে দেরি করে ফেলে। তাহলে এই সমস্যা থেকে বাঁচতে হলে কি কি খাবার আপনি খাবেন, আর এই খাবারেই রয়েছে 50% সমাধান। এই সমস্যায় শুধু ঔষধ নয়, লাইফস্টাইল ঠিক করাটা সবচেয়ে জরুরি। রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে চা কফি বন্ধ করুন। ঘুমের 1 ঘন্টা আগে মোবাইল টিভি ব্যবহার বন্ধ রাখুন। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, পালং শাক রাখুন। ভিটামিন B12 এর জন্য দুধ, দই, ডিম যারা খান, ঘুমের আগে হালকা গরম দুধ বা ক্যামোমাইল চা খুবই উপকারী। হোমিওপ্যাথির দৃষ্টিতে এই সমস্যার খুব ভালো সমাধান রয়েছে। এখানে হোমিওপ্যাথি মেডিসিন গভীরভাবে কাজ করে আর নার্ভকে শক্তিশালী করে, মস্তিষ্ককে শান্ত করে আর ঘুমকে স্বাভাবিক করে। কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলছি, তার সঙ্গে মেডিসিনের পাওয়ার ও খাবার নিয়ম। 1 নাম্বার হচ্ছে ক্যালিফসফেরিকাম 6X। যাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুম ভাঙা বা নার্ভ দুর্বলতার সমস্যা আছে, এর ডোজ দিনে 3 বার 4টি করে ট্যাবলেট, খাবার 15 মিনিট আগে বা পরে খেতে পারেন। জিঙ্কাম মেটালিকাম 30। যাদের ঘুমের সময় পা নড়ে, শরীর কেঁপে ওঠে, এই মেডিসিনটি নার্ভকে শক্তিশালী করে। এর ডোজ রাতে ঘুমানোর আগে 4 ফোঁটা বা 4টি গ্লোবিউস সপ্তাহে 2-3 দিন। কফিয়া ক্রুডা 30। যাদের মাথায় খুব বেশি চিন্তায় ভরা, চোখ বন্ধ করলেই ভাবনা চলে আসে, এর ডোজ রাতে শোবার 30 মিনিট আগে 4 ফোঁটা। প্যাসিফ্লোরা মাদার টিংচার ঘুমকে স্বাভাবিক করে এবং ভয়ের জীবন থেকে আপনাকে বের করে আনে। এর ডোজ 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলে রাতে শোবার ঠিক আগে। গুরুত্বপূর্ণ সতর্কতা, রোগীর বয়স, শারীরিক অবস্থা ও অন্যান্য উপসর্গ অনুযায়ী মেডিসিন বদলাতেও পারে। এই তথ্যগুলো দেয়া হলেও সাধারণ জ্ঞানের জন্য, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে মেডিসিন শুরু করবেন না। এই রকম যদি সমস্যা আপনার থাকে তাহলে কমেন্টে লিখুন। আর এই ভিডিওটি যদি কারো জীবন বাঁচাতে পারে তাহলে শেয়ার করাটা আপনার দায়িত্ব। এইরকম নতুন নতুন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।